নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএস স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এ লাইন কুর্তির কাটিং স্টিচিং দেখব। একটা শর্ট এ লাইন কুর্তি। এই লাইন কুর্তি এখন দেখুন সামার সিজন, আর এই সময় একটুখানি আমরা এই ধরনের জামা কাপড় পরতে কিন্তু বেশি পছন্দ করি, বিশেষ করে যারা কলেজ গোয়ার্স। আমার এই ফ্যাব্রিকটা 2 মিটারের থেকেও কম, 39 ইঞ্চি হলে 2 মিটার হতো, আমার 36 ইঞ্চি রয়েছে। তো এখানে এরকম 2 মিটারের থেকে একটু কম রয়েছে। আর এবার আমি এখানে দেখুন এর উইথটা, এই ফ্যাব্রিকটার উইথটা রয়েছে, এটাও কিন্তু কম, এখানে 35 ইঞ্চ এই ফ্যাব্রিকটার উইথটা রয়েছে, দেখতে পেলেন। এবার এই ফ্যাব্রিকটাকে আসলে এতটাই সুন্দর দেখতে, এইটুকু ফ্যাব্রিক পড়েছিল তাই আমি এইটাই নিয়ে নিয়েছি। তো এরকমভাবে আমার 4 ফোল্ড করা রয়েছে, প্রথমে লেন্থ ওয়াইজ, তারপরে আমরা উইথ ওয়াইজ 4 ফোল্ড করে নিয়েছি। এই আপনার দিকটা রয়েছে ফোল্ডের সাইড, আর ওপরের দিকটাও কিন্তু ফোল্ডের সাইড। এই কুর্তিটা থেকে, এইটুকুনি ফ্যাব্রিক থেকে এ লাইন কুর্তি কাট করে কি করে আমি স্লিভও বার করব সেটাই আপনার সাথে শেয়ার করছি। কিন্তু এখানে দেখুন ফোল্ডের সাইড থেকে আমরা নেব শোল্ডার, যা আপনার শোল্ডার বডি মেজারমেন্টে তার অর্ধেক নিন। আর আমি 1/2 ইঞ্চি ড্রপ করছি, নর্মাল কুর্তি, এ লাইন কুর্তি। এবার যা আমরা শোল্ডার নিয়েছি তাই আমি এখানে 8 ইঞ্চি শোল্ডার নিয়েছি, 8 ইঞ্চি আর্ম রাউন্ডের জন্য মার্ক করলাম। এখানে একটা স্ট্রেট লাইন ড্র করে দেব, এখানে স্ট্রেট লাইন ড্র করে দিলাম। আর এখানে দেখুন আমি চেস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং, এরকমটাই সাধারণত নিয়ে থাকি, কিন্তু ফ্যাব্রিকটা কম তাই আমি এখানে 1 ইঞ্চি লুজিং নিচ্ছি। আপনিও এরকমটা নিতে পারেন যখন আপনার কাছে ফ্যাব্রিক কম থাকবে। তো 1 ইঞ্চি লুজিং নিলাম, এখানটাতে আমরা 1.5 ইঞ্চি মতন এখানে কর্নার নেব, এই দাগটার মিডলে মার্ক করব। আর 3টে পয়েন্টকে জুড়ে আমি এইরকমভাবে একটা সুন্দর আর্ম রাউন্ড করে নেব। ইজিলি এটা স্কেল ছাড়া করা যায়। আমার না হঠাৎ মনে হচ্ছিল, মানে আমি দেখতে পাচ্ছিলাম না যে ক্যামেরা দিয়ে যে ঠিকঠাক দাগ পড়ছে কিনা, তাই আবার চকটা বদল করে নিলাম। এবারে দেখুন আমি এই মিডিলে মার্ক করলাম, আর এখানে আমরা ফ্রন্ট আর্ম রাউন্ডের জন্য মার্ক করে নেব। এইভাবে আমরা মার্কটা কমপ্লিট করব এই পর্যন্ত। এবার আমরা এই শোল্ডার থেকে 15 ইঞ্চিতে আমাদের ওয়েস্টের জন্য মার্ক করব। যেখানে ওয়েস্টের জন্য মার্ক করলাম সেখানে ওয়েস্টের বডি মেজারমেন্ট অনুযায়ী আপনি ওয়েস্টের 4 ভাগের 1 ভাগ, যা আপনি খুব বডি টাইট করে নয়, লুজ করে এরমভাবে নিয়ে, যাতে আপনার দুটো আঙুল ইজিলি যাওয়া আসা করতে পারে। এখানে 4 ভাগের 1 ভাগ 9.5 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি লুজিং, বা আপনি এক্ষেত্রে 2 ইঞ্চি লুজিংও কিন্তু রাখতে পারেন। এখানে ফুল বাস্ট নিলাম 2 ইঞ্চি আর্ম রাউন্ডের পর থেকে, তারপর আমরা এখানে 1 ইঞ্চি লুজিং নিয়েই চলছি। তো আমি এখানে এইভাবে স্ল্যান্ট ওয়েতে এটা মিলিয়ে দেব। এরপর আমাদের বাকি অংশটাতে এইরকমভাবে এ লাইন সেভ করে আমরা এখানে মার্ক করব। এই এ লাইন সেভ করে মার্ক করব, এটা কিন্তু এমন কিছু ছোট না, প্রায় আপনার নি লেন্থ পর্যন্ত এই কুর্তিটা আসবে। সাধারণত লং কুর্তিগুলো আমাদের 45 ইঞ্চি এরকম হয়ে থাকে, এটা 36 ইঞ্চ রেডি লেন্থ হয়ে যাবে আপনার 35, 1 ইঞ্চি একটু এদিক ওদিক করে কমবে ফোল্ডিংয়ের জন্য। তো এইভাবে মার্ক করে আমরা এই লাইন সেভ করে দিলাম। নিচ থেকে 2 ইঞ্চি একটা কর্নার নেব। এই দেখুন প্রত্যেকটা মেজারমেন্ট আমি খুব ক্লোজে দেখাচ্ছি, আর বোঝাও যাচ্ছে, তাই আজকে আর কোনো টেক্সট লিখিনি। আপনি বুঝতে না পারলে আমায় লিখে জানাবেন কমেন্ট বক্সে, আমি অবশ্যই পরে আবার লিখে দেব। তো দেখুন আমরা এখানে প্রথমে আমাদের ব্যাক আর্ম রাউন্ড থেকে কাটিংটা স্টার্ট করেছি। ব্যাক আর্ম রাউন্ড থেকে কাটিং করব, ফ্রন্ট থেকে কিন্তু নয়। এই রকমভাবে কাট করব, আর তারপর এইখানে যেভাবে দাগ দেওয়া রয়েছে সেই পর্যন্ত কিন্তু কাট করতে হবে। কাঁচিটার অবস্থা খুব খারাপ, মানে ধার চলে গেছে আর কি। তো এই রকমভাবে আসলে প্রত্যেক দিনই অনেকগুলো করেই কাটিং করতে হয়, তো যে কারণে আর কি ধার চলে গেছে। আপনারা ধার চলে গেলে কি করেন আমায় জানাবেন। তো আমি আবার একটা কাঁচিকে বদল করে নিলাম, কিন্তু এর অবস্থাও খুব একটা ভালো নয়। এইরকম 4 ফোল্ড করে কাট করতে গেলে আমাদের একটু ধারালো সিজারেরই দরকার হয়ে পড়ে। তো এই যে দেখুন আমাদের এখানে সাইড থেকে অনেকখানি ফ্যাব্রিক কিন্তু বেঁচে যায়। এর আগে আমি দেখিয়েছিলাম কি করে এখানে আপনি পকেট তৈরি করতে পারেন। না, আজকে আর পকেট করব না, স্লিভের লেন্থটা একটু বাড়াবো। কি করে বাড়াবো আর কি করে স্লিভটা তৈরি করব আমি দেখাচ্ছি। এই রাউন্ডটা কিন্তু কাট করতে ভুলবেন না, না হলে একটা কোনা বেরিয়ে থাকবে যখন আপনি পরবেন। তো এটা দিয়ে আমাদের স্লিভ অনায়াসেই বেরিয়ে আসবে, খুব ভালোভাবে একটা সুন্দর স্লিভ তৈরি হয়ে যাবে। তো এবার আমরা এখানে এই ওপরের অংশটা তো জোড়া রয়েছে, এবার এখানে প্রথমে মার্ক করব নেকের জন্য। ফোল্ডের সাইড থেকে আমরা 3 ইঞ্চি নেকের জন্য উইথ নিলাম, আর এটা শোল্ডার স্লোপ নিয়ে নিলাম 1/2 ইঞ্চি, এখানটায় জুড়ে দিলাম, দাগ দিয়ে নিলাম। এবার আমরা এখান থেকে মার্ক বরাবর কাট করে নেব। এইরকম মার্ক বরাবর আমরা এখানে কাট করে নিচ্ছি। আর এবার দেখুন আমরা এটা ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট একসাথে ধরে মিডিলে একটা
নেকের এখানে পয়েন্টে কাট করে নিলাম। এবার পুরোটা খুলে নেব। যেহেতু আমাদের জোড়া রয়েছে এই ওপরের অংশটা শোল্ডারের কাছে, প্রিন্টটা কি ভালো লাগছে না দেখতে, এর নেক ডিজাইনটাও আসবে ভীষণ সুন্দর। আশা করছি খুব সুন্দরই তৈরি করতে পারবো এবং আপনাকে ভালোভাবে বোঝাতে শেখাতেও পারবো। তো দেখুন আমরা একটা পার্টকে আলাদা করে নিয়েছি, দুটো পার্ট আলাদা করা হয়ে গেছে। এটা ফ্রন্ট পার্টের ডেপথটা আমরা এই কাটের সাথে কাট মিলিয়ে রাখলাম। এখানে ফিটিংসের জন্য ওখানেও একটা কাট করে দিতে পারেন। তো এইরকমভাবে আমরা এখানে ফ্রন্টের ডেপথটা এই দাগ বরাবর কাট করে নেব। খুব ইজি ছিল এই কাটিংটা, তাই না? অনেকেই মনে করেন এই লাইন কুর্তি কাট করতে গেলে কতটা ওয়েট নিতে হবে। আচ্ছা, এর ওয়েটটা তাহলে কতটা হলো? আমি পুরো 35 ইঞ্চি এই পুরো ওয়েটটাই কিন্তু নিয়েছিলাম, তার মানে 17 ইঞ্চি, মানে একে হাফ করলে 17.5 ইঞ্চি এইরকম দাঁড়াচ্ছে। তো আপনি যদি মনে করছেন এর থেকে বড় আপনি মানে ঘের চাইছেন, সেই ঘের কি করে বাড়াবেন ছোট বহরের মধ্যে, তারও একটা শর্ট কুর্তির ভিডিও আছে, আমি আই বাটনে দিয়ে দেবো। আর এবার আমরা স্লিভটা কাট করব। তো আপনি যদি মনে করছেন আর একটু ঘেরদার কুর্তি নেবেন, তাহলে একটু চওড়া বহরের কিন্তু ফ্যাব্রিক পারচেস করুন। এবার আমরা এখানে স্লিভ নেব। এই স্লিভ নিতে গেলে আমাদের আর্ম রাউন্ডের হিসাবটা করতে হবে। আমার আর্ম রাউন্ড ছিল 8 ইঞ্চি, তার থেকে 3 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি এখানে নিলাম 11 ইঞ্চি। এখানে মার্ক করে এই অংশটা কাট করে নেব। এটা একটা নর্মাল স্লিভ ডিজাইন তৈরি করব, একদম খুব সাধারণ, অথচ দেখতে খুব সুন্দর হবে অবশ্য করেই। তো এখানে 3.5 ইঞ্চি আমরা ড্রপ নেব, 3.5 ইঞ্চিতে ড্রপ দিলাম। নেবার পর আমি এখানে 2 ইঞ্চি লুজিং নিচ্ছি। তো সব জায়গায় 2 ইঞ্চি লুজিং নিই, স্লিভের ক্ষেত্রে 2 ইঞ্চি নিলে খুব সুবিধা হয়। তো কোথাও টান পড়ে না। আর স্লিভের যে রাউন্ডটা সেটা এখানে ড্র করে নিলাম। আমার ড্র করা হয়ে গেছে। এবার এই বটমটা নিচ্ছি, আমরা এখানে 7 ইঞ্চি পর্যন্ত ঠিকঠাক ফ্যাব্রিক পাচ্ছি, 7 ইঞ্চিতেই এই বটমটা নিলাম। এতে করেও কিন্তু ঢিলা ঢালাই হবে, গরমকালে একটু ঢিলা পোশাক পরতেই বেশি ভালো লাগে। তো এখানে এই রকমভাবে আমরা মার্ক করে নিলাম। আর এবার এই লেন্থটা দাঁড়াচ্ছে দেখুন 8 ইঞ্চি। তো এবার আমরা এই দাগ বরাবর এখানে কাট করব। এই যে অংশটা রয়েছে এটা দিয়ে আমরা আবার এই লেন্থটাও বাড়াবো, কিন্তু কি করে বাড়াবো আজকে আর দেখাইনি, কিন্তু পরের ভিডিওতে আমি এই কুর্তিটার নেক ভিডিও, এছাড়া এই স্লিভের স্টিচিং ভিডিও ইত্যাদি নিয়ে আপনার সাথে উপস্থিত থাকবো। অবশ্য করে যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন, তাহলে নোটিফিকেশান যখনই আসবে তখনই আপনি দেখতে পাবেন, মানে ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশানটা আসবে। দেখলেন তো খুব কম ফ্যাব্রিকের মধ্যেও কি করে আপনি স্লিভ এবং পর্যাপ্ত পরিমাণ ঠিকঠাকভাবে একটা কুর্তি কাট করতে পারেন। আমার কাছে পুরো 2 মিটার ফ্যাব্রিকও ছিল না, তাই দিয়েও আমি কত সুন্দর একটা কুর্তিকে কাট করলাম, তা আবার এই লাইন কুর্তি। এই লাইন কুর্তিতে যখন আপনি এরকম ছোট বহরের ফ্যাব্রিক দিয়ে করছেন তখন কিছু ব্যাপার মাথায় রাখতে হয়, সেই সমস্ত টিপস থাকবে পরবর্তী ভিডিওতে। কি কি টিপস থাকছে, কীরকমভাবে আপনি স্টিচ করলে আপনার কুর্তির ফিটিংস হবে খুব সুন্দর, সব কিছু নিয়ে আমি আগামী ভিডিওগুলোর মধ্যে আপনার সাথে শেয়ার করে দেব। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটা যদি আপনার একটু ইনফরমেটিভ মনে হয়, যদি আপনার মনে হয় আমি কিছু আপনাকে শেখাতে পেরেছি, তাহলে অবশ্যই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করতে ভুলবেন না। ধন্যবাদ।